नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। फरक्का में सुबह से ही बिजली सेवा बाधित है। फरक्का के बेनियाग्राम ब्लॉक में पीएचसी अंधेरे में है। स्वास्थ्य केंद्र में लाइट नहीं होने के कारण मरीजों को मोमबत्ती जलाकर अस्पताल में भर्ती कराया जाता है। मुर्शिदाबाद जिले के फरक्का ब्लॉक के बेनियाग्राम ब्लॉक के प्राथमिक स्वास्थ्य केंद्र में रविवार रात करीब 8:30 बजे इसी तरह की तस्वीर देखी गई। अस्पताल आए मरीजों ने शिकायत की कि पूरे अस्पताल परिसर में सुबह से ही बिजली नहीं है, जिससे दिन में कोई समस्या नहीं आई, लेकिन शाम को बिजली नहीं आई। जनरेटर मशीन बंद है। इलाज कराने आने वाले आम लोग बेड के पास बैठकर मोमबत्तियां जला रहे हैं। मोमबत्ती जलाकर इलाज चल रहा है। प्रखंड स्वास्थ्य विभाग को मामले की जानकारी नहीं है और अस्पताल में आने वाले मरीजों और रिश्तेदारों में काफी गुस्सा है। বেনিয়াগ্রাম স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা দীর্ঘদিন থেকে খুব খারাপ। আমি আমার একজন গ্রামবাসী প্রায় আমাকে 6টা সাড়ে 6টা নাগাদ আমাকে ফোন করে বলে তিনি নাকি এখানে এসে ডাক্তারবাবুকে বলেছেন ওনার কাকিমার চিকিৎসা করার জন্য। ডাক্তারবাবু ওনাকে বলেছেন এখন কারেন্ট নেই, আমরা সেভাবে চিকিৎসা করতে পারবো না। তৎক্ষণাৎ আমরা আসি, এসে দেখি ওয়ার্ডের মধ্যে পেশেন্টরা মোমবাতি নিজের পয়সায় কিনে এনে মোমবাতি জ্বালিয়ে বসে আছে, কে ফ্ল্যাশ জ্বালিয়ে বসে আছে। দেখছি লেবার রুমে কুকুর ঢুকে আছে, পুরো হসপিটাল অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে আছে। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা। কারেন্ট নাই বলে অন্ধকারে নিয়ে আছি। কারেন্ট নেই? কখন থেকে কারেন্ট নেই? কারেন্ট তো সন্ধ্যার আগে থেকেই নাই। আচ্ছা, তার জন্য কি আপনি মোমবাতি নিয়ে এসেছেন নাকি? তার জন্য মোমবাতি দিয়েছি। কোন হসপিটালে এসেছেন আপনি? বানিয়াগ্রাম। ও, তো ডাক্তারকে বলেননি যে কারেন্ট নেই? ডাক্তারকে বলে কি করবো, ডাক্তাররা তো জানে কি কোথাতে ও লাইন আছে কি আছে না, তো ওরা তো ঠিকই কি করবে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি এখান থেকে ফারাক্কা থেকে। আমরা সন্ধ্যাবেলায় নিয়ে এসেছি, তখন থেকে কারেন্ট নাই। ও, জানিয়েছি, বলছে ডিজি খারাপ, এই খারাপ, এই নাই, কিছু নাই। সিলেন্সটা দিল, ফ্ল্যাশ জ্বালিয়ে, মোবাইলে ফ্ল্যাশ জ্বালালাম, নিজের মোবাইলতে ফ্ল্যাশ জ্বালিয়ে এটা করলো, সিলেন্সটা দিল। হ্যাঁ, সমস্যা তো অনেক অনেক সমস্যা। এখন কীভাবে অন্ধকারে থাকবে? বাড়ি বিন্দুগ্রাম। রুগীকে ছটায় সন্ধ্যার দিকে নাকি? হ্যাঁ তখন থেকে দেখছেন কারেন্ট নেই? হ্যাঁ, কারেন্ট নাই, যখন থেকে নিয়েছে কারেন্ট নাই। রাজ্যের অবস্থা অবনতি হয়েছে, তারপরে দেখছি এই আমাদের ফারাক্কার বেনিগ্রাম হসপিটালের স্বাস্থ্যরও একই অবস্থা। কারেন্ট নাই, কারণ ডিজি থাকতে তেল নাই, আপনার জেনারেটার থাকতে তেল নাই, আপনার ইনভার্টার থাকতে আপনার বলছে এই ব্যাটারি বসে গেছে। কী অবস্থা! এখানে কারেন্টও নাই, সেই অন্য জায়গায় কারেন্ট আছে, সেই ব্যবস্থাগুলো ঠিক করে হচ্ছে না। এখানে কী সমস্যা হয়েছে কাল থেকে নাই, কালকে বলে একবার ঠিক করেছে, তাও আবার অবস্থা একই। আবার জিজ্ঞেস করছি তো বিএমএস বলছে আমরা, আর রুগী দেখছে কি করে, লাইট কেউ টর্চ দিয়ে, কারো আবার মোমবাতি দিয়ে, কারো আবার মোবাইল দিয়ে। এই কি অবস্থা স্বাস্থ্যের! মানে আমাদের অসুস্থ হয়ে গেলে বাড়িতে এমনি তো অসুস্থতা আরও অসুস্থ হয়ে যাবে। এমনি তো মশার কামড়ে তো মানুষের মশার আমদানি আছে হসপিটালে, তারপরে দেখছি কুকুরও ঘুরে বেড়াচ্ছে হসপিটালে। এই হসপিটালে কী অবস্থা, মানে এখানকার স্বাস্থ্যকেন্দ্রের কী অবস্থা, সেটা বিডিওকে ফোন করলাম। বিডিও বলছে আমি দেখছি এই ব্যাপারটা কেন নয়, তো বিডিও কিছু বললো না। এই মানে পশ্চিমবঙ্গের অবস্থা, মানে কি বলবো, মানে স্বাস্থ্যের এই অবস্থা হলে আমাদের মানে বাঁচার অবস্থা সহজনীয়। আমাদের এর যারা পেশেন্ট আছে তারাই বলছে কি করব। তার জন্য আমাকে দেখে শুনে আমি আপনাদেরকে সাংবাদিকদেরকে বলা হচ্ছে কি এই মানে একটু জাগাক, মানে কারণ হচ্ছে এগুলো না জাগলে সমাজের উন্নয়ন হবে না, আর রোগীরও ঠিক হবে না, সেই অবস্থা শোচনীয়। সেই জন্য এটা বলছি, মানে এ নিয়ে বিএমএস পুরো দায় করুক আর বিডিওকে চাপ দেবো, এ নিয়ে আমরা আর কিছু বলছি। কারেন্ট তো নেই বলতে যেটা অ্যাকচুয়াল কারেন্ট সেটা নেই, কিন্তু আমাদের এখানে ইনভার্টার মানে বিকল্প হিসেবে ইনভার্টার আর ওই ডিজি মানে চলে, যখন কারেন্ট চলে যায়। কিন্তু সেটারই কোনো প্রবলেম হয়েছে। মিস্ত্রি আমি যখন এখানে ডিউটি করতে আসি তখন দুপুর 12টা নাগাদ, তখন মিস্ত্রি কাজ করছিল কারেন্টেরই। তো আমি জিজ্ঞাসা করলাম যে তোমাদের কি কাজ হলো না কি এখনও মানে কাজ এখনও কি বাকি রয়েছে কাজ? বলছে আমরা কাজ করছি স্যার, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ওরা কাজটা করে চলে গেছিলো। আর এই সেম সমস্যাটাই মানে গতকালও হয়েছিল। গতকাল যিনি ডাক্তারবাবু আমার সঙ্গে মানে হ্যান্ডওভার নিলেন, আমি যখন আসলাম ডিউটিতে, তখন উনি বললেন যে গতকালকেও নাকি কারেন্ট মানে এভাবে চলে গেছিলো অনেকক্ষণের জন্য। তো
তো গতকালও মিস্ত্রি এসেছিলো, তো ঠিক হয়ে গেছিলো। তো এখনও পর্যন্ত তো সেই মতোই আছেন। হ্যাঁ, সেটা তো শুনছি বহুদিন থেকেই মানে পড়ে আছে নাকি, যে ওই ডিজে ডিজি বলে যেটা, তার অনেক সমস্যা, তেল নেই নাকি বলছে। এবার সত্যি তো আমি বললাম যে আপাতত ওয়ার্ডের জন্য কিছু মোমবাতি আনাও, মোমবাতি আনিয়ে ওই জায়গাটা একটু আলোকিত করে রাখা হোক, যেহেতু ওখানে ওয়ার্ডে অনেক পেশেন্ট আছে। আর হ্যাঁ, কুকুরও তো মানে ঘুরে বেড়াচ্ছে, সে ঠিক আছে, কিন্তু মেন সমস্যা এখন আমাদের এই কারেন্টের সমস্যাটাই মেন হয়ে দাঁড়িয়েছে। মানে কোথাও কারেন্ট নেই, না ইমার্জেন্সি ওখানে, আউটডোরে। আমার রুমে নেই, ঠিক আছে, আমরা তো মানে রুমে থাকি, ঠিক আছে। হ্যাঁ, সেটা তো বাজে জিনিস। কুকুর দেখেছেন কুকুর ঘুরছে? না, আমি তো লক্ষ্য করিনি। লেবার রুমে কুকুর আছে, সেটা আপনারা গেছিলেন হয়তো দেখতে পেয়েছেন। মানে এই কুকুরগুলোদের বের করা একটা তো ব্যবস্থা নেবেন, মানে যেমন সে তো গার্ড ফার্ড তো আছে হসপিটালে, একটু হসপিটালে একজন সিভিক থাকেন, সিভিক পুলিশ থাকেন। এবার তার হয়তো মানে লক্ষ্য করে। আমার নাম ডক্টর শাহরুখ হোসেন।